হাই ভিউস, আমি এখন মুড়ি মাখা খাওয়ার জন্য চলে এলাম খুলনা মোল্লাবাড়ির মোড়ে। তো দেখেন মুড়ি মাখা অলরেডি শুরু হয়ে গেছে। মুড়ি দিল, ঝাল পেঁয়াজ দিল, এরপরে একটি মশলা দিল, আরেকটি মশলা দিচ্ছে। এখন দেখেন লবণ দিচ্ছে। লবণ দেওয়ার পরে তারপরে দেখেন একটু আচার দিল, আচার দিয়ে মুড়িটিকে সুন্দর করে এখন মাখাচ্ছে। হ্যাঁ, খুব সুন্দরভাবে নতুন একেবারে মনে হচ্ছে যে পাকা হাতে কাজ এটি। খুব সুন্দর করে মুড়িটি মাখানোর পরে এখন একটি কাগজ সুন্দর প্যাক করে তারপরে মুড়িগুলো ওটার ভিতরে দিয়ে পরিবেশন করার জন্য উপযোগী করে সে তৈরি করে দিবে। তো মোটামুটি মুড়ি মাখাটা আপনাদেরকে দেখালাম, কিন্তু পুরোপুরি দেখানো সম্ভব হয়নি, তাই আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। আমি আবার দেখানোর চেষ্টা করব মুড়ি মাখাটি কী করে মাখায়। দেখেন আরেকটু মুড়ি নিল, এবার দেখতে পাচ্ছেন আপনারা একটু মুড়ি নেওয়ার পরে তারপরে এখান থেকে একটু পেঁয়াজ কুচি নিল, ঝালের কুচি নিল এবং একটু শশা নেওয়ার পরে একটু টমেটো নিল। দেখতে পাচ্ছেন আপনারা টমেটো নেওয়ার পরে তার এখানে ডালের একটা মশলা আছে, সেটি নিল। দেখতে পাচ্ছেন ডালের মশলা থেকে আপনার নিল একটা আচারের পরে নিল একটি মশলা, এবার নিল একটু ঝোল, মাংসের ঝোলের মতো যেটা সুস্বাদু নিল। এবার নিচ্ছে লবণ নেওয়ার পরে এবার নিচ্ছে ওখানে একটু রসুনের আচার আছে, সেটা নেওয়ার পরে এটি তাকে মাখাচ্ছে। এখন সুন্দর করে এটা মাখানোর পরে এটা মিক্সড হয়ে যাওয়ার পরে এটি বাটিতে করে পরিবেশন করা হবে। দেখেন আরেকটু মশলা মাখাচ্ছে, কারণ মুড়ি মাখাতে একটু মশলা দিলে স্বাদটি খুব ভালো স্বাদ আসে এবং ফ্লেভারটি খুব সুন্দর আসে। এবং দেখেন আপনার বাটিতে করে মুড়িটি উঠানোর পরে এটি একটি চামচ দিয়ে পরিবেশনের উপযোগী করে হাতে দিল। এবং আরেকটি বাটি দেখুন তুলছে, আবার বেশ কিছু মুড়ি মাখিয়েছে এবং আরেকটি বাটিতে তুলছে। তোলার পরে এবার এটিও পরিবেশন করার জন্য চামচ দিয়ে ক্রেতার হাতে দিচ্ছে। তো আজকে এবং দেখালাম মুড়ি মাখা। আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।